পাঁচটা, এই পাঁচটা জিনিসের পরীক্ষায় তারা পাস করবে যাদের মধ্যে একটা পুঁজি থাকবে। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। যাদের মধ্যে ধৈর্য নাই এরা কোনোদিন পাস করতে পারবে না। যেমন আপনারা এখানে আসছেন, ধৈর্য যাদের নাই তারা আসছে চলে গেছে, কিছুক্ষণ আছে চলে যায়, ধৈর্য নাই। ধৈর্য তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। এই ধৈর্য ধারণকারীদের এত ফল, এত পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, অনেক পুরস্কার আমি ধৈর্য ধারণকারীদের দান করব, তবে দুনিয়া আখিরাতে মহা দুইটা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের। এক, দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ তার বন্ধু হয়ে আজীবন থাকবো। সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এক নাম্বার পুরস্কার, আল্লাহ ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে থাকবেন দুনিয়ায়। পরকালে আর একটা পুরস্কার, আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারী দল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার পুরস্কার, আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যান, আপনার কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। দেখছেন না মহামারী করোনা, গোটা দুনিয়াটা স্তব্ধ। যারা চেয়ারে বৈশা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চলতেছিল, সারা দুনিয়ার খোদা ভাবওয়ালারাও থমকে গেছে। ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, দোকান বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে যায়ও না। আর ওই করোনার সময় মাস্ক লাগায়া জবান ধরে আটকায় রাখছি, একজনে ট্রিপল মাস্ক লাগাইছে করোনার ভয়। কিন্তু এরপরে যারা ধরছে মাস্কে ফিরাইতে পারছে? হ্যাঁ, বাবা করোনায় আক্রান্ত হয়ে গেল। এর যুবক, ইতিহাস যেন ভুলে না যাও। করোনায় বাবাকে আক্রান্ত করে ফেলেছে। ওই বাবার দুইটা কুলাঙ্গার শিক্ষিত শয়তান, দুইটা কুলাঙ্গার সন্তান শিক্ষিত। বাবারে যখন করোনায় ধুইরা ফেলাইলো, টাকা দিয়া এলাকার গরিব ছেলেদের কয় আমার বাবার লাশটা রাস্তায় ফালায় দিয়া, রাস্তায় ফালায় দিছে। দরওয়াজা লক করলো, জানালা লক করে দিল। জানালা দিয়ে এক বড় সন্তান তাকায় দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। কিন্তু জানো নি রে বাঙালি, ওই ইতিহাসটা কেমন? ওই বাংলাদেশের শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ওই লাশগুলো কাঁধের মধ্যে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পরাইছেন, কবর খনন করে দাফন করাইছেন। ইতিহাস ভুলে যাইও না, শত শত লাশ দাফন করানোর পরেও একজন হুজুরেও করোনায় মরে না। ভাল লাগে না শুনতে? না, আল্লাহ দেখায় দিয়েছেন হায়াতের মালিক আমার আল্লাহ। আমি আল্লাহ যদি আজরাইল পাঠাই, তোর কোন মাক্সে তোরে বাঁচাবে? বাংলাদেশের টাকার বালিশ বানায় ঘুমায় যমুনা গ্রুপের মালিক।
করোনায় আক্রান্ত হইয়া আমার স্পেশাল ফ্লাইট দিয়া সিঙ্গাপুরে নিয়ে আমারে করোনা থেকে বাঁচাও, কত হাজার কোটি টাকা চাও নেও, টাকা দিয়াও বান্দা বাঁচতে পারে না। 3টা সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে চলে গেছে। কথা ঠিক নেই? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন এসে থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন এসে থাকবা পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। পাস করার জন্য একটা পুঁজি লাগবে, কি? ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের পরীক্ষায় যারা আগাবে তারা পাস। 5টা জিনিসের পরীক্ষার 1 নাম্বার পরীক্ষা আল্লাহ যে জিনিস নিয়ে নিবেন এর নাম ভয়, মিনাল খাউফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। ও সিরাজগঞ্জের মুসলমান, দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা শালি দুলাভাই বেজার। এখন কি শালি দুলাভাইয়ের লজ্জার ভয়ে দাড়ি কাটবা, নাকি আল্লাহর শাস্তির ভয়ে দাড়ি রাখবা? এখানে তোমার ইমানের পরীক্ষা। পর্দা করলে আমার আল্লাহ খুশি, পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজার। এখন আত্মীয় স্বজনের মন পাওয়ার জন্য তাদের গালাগালি শোনার ভয়ে কি তুমি পর্দা ছেড়ে দিবা, নাকি আল্লাহর আযাবের ভয়ে পর্দা করবা? এটাই তোমার ইমানের পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে ভয়, এই ভয়ের নাম হলো তাকওয়া। আর এক প্রকার ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। যেমন ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমরা ভয় দেখায়, কয় এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস তোমরা ছেড়ে চলে যাও, আমরা দখল করব। তোমাদেরকে ভয় দেখায় যদি না যাও তোমাদের মেরে ফেলবো, আগুনে পোড়ায় ফেলবো। মুসলমানরা গিয়া কয় আমরা তোরে ভয় পারি না, আমরা ভয় করি আমার আল্লাহর আযাব। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল মাকদিসের কলিজার মধ্যে জায়গা দিয়েছি, আল্লাহ দিতে পারবো, ঈমান দিতে পারবো না। এই চিন্তায় তারা সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়ায় আছেন। ইসরায়েলি জালেমদের জুলুমের ভেতরে পড়ে গেছেন। শাহাদাতের পেয়ালা দিয়ে তারা জান্নাতে যাইতেছেন। এরপরেও তারা ওই জমিন থেকে কেউ ভেঙে যায় না। ওই ইসরায়েলি জালেমদের কাছে মুসলমান মাথা নত করে না। বাবাই ঘুরে গেলে মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা কয় ভাই আপনি বিপদের মধ্যে মিষ্টি খাওয়ান কেন? আমি খুশি। কেন খুশি? আমার 2 সন্তান শহীদ হইয়া জান্নাতে আরামে আছে, আমিও রেডি হইতেছি, আমিও জান্নাতে যাব। আর আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে মুসলমানের বাচ্চা,
এরা চায়ের দোকানে বয়ে বয়ে কয় ফিলিস্তিনে মানুষ মরে, বাংলাদেশে চিল্লাইলে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এক নাম্বার ভয় আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়। ও বান্দা, তুমি যদি দাড়ি রাখো, নামাজ পড়ো, অনেক ক্ষেত্রে তোমার চাকরিতে রাখবে। এখন কি তুমি কি টাকার জন্য তুমি চাকরি করবা, নাকি আমার আল্লাহর জন্য তুমি আল্লাহর পথে চলবে? এটা ঈমানের পরীক্ষা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, 2 নাম্বার পরীক্ষার বস্তু হলো ক্ষুধা। আল্লাহ ক্ষুধা লাগাইয়াও পরীক্ষা নিবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। অনেকে রোজার মাস রোজা রাখতে পারে নাই। কি ভাই, আপনি রোজা রাখেন না কেন? মুসলমান কয়, আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, পৃথিবীর সবাই রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। আমাদেরটার নাম রোজা, আর অন্যদেরটার নাম হলো না খাওয়ার সাধনা। আর আমাদের মুসলমানের না খাওয়ার সাধনা না, বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা। অতএব তুমি ভাতের অভাবে কেন বললা রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। সাহাবায়ে কেরাম, এমনকি আপনার আমার নবী, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে, ওই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। কিন্তু ওই নবী খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন। সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, তারপরেও কোনদিন বাতিলের কাছে আপোষ করেন না, হারাম পথে যান না। ও মুসলমান, নবীর আসে রমজানের রোজা রাখো, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। নবী তো শুধু রমজান না, সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিনও নবী রোজা রাখছেন। আর রোজাটা শুধু ঈমানের কারণ না, শরীরটারে সুস্থ রাখার একটা ঔষধ হলো রোজা। আর মূর্খ কিছু মানুষেরা রোজারে বানাইছে রোগের কারণ, আমি রোজা রাখলে রোগ বেড়ে যায়। অথচ শরীরের রোগের ঔষধ হলো রোজা, আর এ বানাইছে রোগের কারণ। যেমন নিয়ত তেমন বরকত। 3 নাম্বার পরীক্ষা, ওয়া নাফসিন মিনাল আমওয়াল, মালের ঘাটতি, মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের কোরবানি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। রাস্তাঘাটে সাইনবোর্ড দেখি মাঝে মাঝে, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। সরকারও অনেক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের শান্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। মানুষের শান্তির ব্যবস্থা, অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহ একটা আইন করে দিয়েছেন স্থায়ী। ধনীরা বছরে একবার গরিবের যাকাত দিবা। যাকাতটা যদি ধনীরা ঠিক মতো দিত, এই জমিনের মধ্যে দারিদ্র বিমোচন হয়ে যাইত। যাকাত অনেকে দেয়, কিন্তু সঠিকভাবে দেয় না, হিসাব করে না। নবীজি হাদিসে বলছেন, কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, বলবে না জরিমানা দেওয়া যাবে না, লামসাম কিছু দিয়ে কইবা যাও। এ বিষয়ে বিস্তর আলোচনা আমি রমজানে করেছি। যাকাত দেওয়া না আদায় করে দেওয়া, যাকাত দেওয়া আলাদা কথা, আদায় করে দেওয়া আরেকটা কথা। আল্লাহ কইছে যাকাত আদায় করো, দেও বলে নাই। এখানে ব্যবধান কি বিস্তারিত রমজানে আমার আলোচনা আছে। যাকাত গরিব রেখা, আমরা গরিব, আমরা মালও নাই, পরীক্ষাও নাই। কেন তোমাকে আর এক পরীক্ষা রয়ে গেছে, কি? ধনীরা দিবে মালের কোরবানি, তুমি দিবা জানের কোরবানি। ধনী বলে এখানে একটা মাদ্রাসা বানাও, টাকা লাগবে না, টাকা দিব আমি। তাহলে ঘর দুয়ার মাটি কাটার কাজ করবে কে? ধনী বলে এটা আমার সময় নাই, আমি পারি না, আমি মালের কোরবানি দিলাম। ও গরিবেরা, তোমরা জানের কোরবানি দাও, খরচ আমি দিব, তোমরা জানের কোরবানি দাও, সময় দাও। দেখছেন আল্লাহ কেমনে সাজাইছেন। জান্নাতের রাস্তায় সবাইকে ঢোকার সুযোগ দিচ্ছেন, ধনীরাও ঢুকবে, গরিবেরাও। ধনী টাকা দেয়, গরিব তুমি সময় দাও।
হ্যাঁ, জানের কোরবানি, মালের কোরবানি।